হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া খাবার। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি ডেজার্টের রেসিপি। এটি খেতে অত্যন্ত সুস্বাদু। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট খেলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। চাইলেই আপনারা বাসাতে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফ্রুট জেলি কিউব। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। এখানে আমি ডেজার্টটি তৈরি করার জন্য 3 ধরনের ফল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি ফল দিয়েও এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। ফলগুলি আমি খুব ভালোভাবে ধুয়ে মুছে তারপর বিভিন্ন ধরনের সাইজে স্লাইস করে নেব। এই ডেজার্টটি খেয়ে বাচ্চা থেকে বয়স্ক সবারই ভীষণ ভালো লাগবে, তাই আপনারা চাইলে বাচ্চাদের পছন্দ অনুযায়ী ফলও এতে অ্যাড করতে পারেন। ফ্রুট জেলিটি তৈরির জন্য একটি প্যানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আপনারা নিজেদের স্বাদ মতো চিনি কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলাটি অন করে দেব। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। মিশ্রণটি কিন্তু এক নাগাড়ে নাড়তে হবে, নয়তো মিশ্রণটি প্যানে বসে যেতে পারে। পরপর 2 বার বলক উঠে এলে গ্যাস অফ করে দেব। একটি কথা বলে রাখি, আগার আগার পাউডারটা চেষ্টা করবেন ঠান্ডা পানিতেই মেশাতে, নয়তো গরম পানিতে এটা দিলে সাথে সাথে জমে যেতে পারে। মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার অল্প একটু ঠান্ডা করে পাত্রে ঢেলে নেব। মিশ্রণটি আমি একটি সিরামিকের পাত্রে ঢেলে নিলাম। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রে ঢেলে নিতে পারেন। সৌন্দর্যের জন্য আমি 2টি বাটি এবং 2টি গ্লাসেও মিশ্রণটি ঢেলে নিয়েছি। এখানে আমি অল্প ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার নাও করতে পারেন। এবার আগে থেকে কেটে রাখা ফলগুলো এখানে আমি সেট করে দেব। ফলগুলো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। ফলগুলিকে চাপ দিয়ে মিশ্রণটিতে ডুবিয়ে দিতে হবে। প্লেটের মিশ্রণটি হাফ সেট হয়ে গেলে তারপর আমি বাকি মিশ্রণটি আবার প্লেটে ঢেলে দেব। মিশ্রণটি সেট করার জন্য চাইলে আপনি রুম টেম্পারেচারেও রাখতে পারেন, চাইলে ফ্রিজেও রাখতে পারেন। আমি জেলিটি সেট করার জন্য 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ফ্রুট জেলিটি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়ে এটাকে প্লেট থেকে ছাড়িয়ে নেব এবং সুন্দর করে কেটে নেব। এবার ফ্রুট জেলিটা আমি কিউব আকারে কেটে নেব, তবে খেয়াল রাখতে হবে যেন কাটার সময় ফলগুলো সরে না যায়।
প্রচণ্ড গরমে ঠান্ডা এই ফ্রুট জেলিটি খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন এবং কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।